আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আলোচনা করব জুলাই পরবর্তী আমাদের কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা ইসলামের দৃষ্টিকোণ থেকে কেমন হওয়া উচিত। আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। এটি এমন একটি দায়িত্ব যা প্রতিটি নর-নারীর জন্য ফরজ করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জুলাই পরবর্তী মূল চেতনা ছিল ন্যায় বিচার, অধিকার প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধের উন্নয়ন। ইসলামের শিক্ষার মূল উদ্দেশ্য হলো একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি করা, যে আল্লাহভীরু, নৈতিক ও সমাজ কল্যাণে নিবেদিত হবে। ইসলামের দৃষ্টিতে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করছি। আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা, সততা, মানবিকতা এবং আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা থাকতে হবে, যেন শিক্ষার্থী সৎ, দয়ালু এবং সমাজের প্রতি দায়িত্বশীল হয়। ইসলামের শিক্ষা ব্যবস্থার একটি বড় বৈশিষ্ট্য হলো দ্বীন এবং দুনিয়াবী শিক্ষার সমন্বয়। ইসলামের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইতিহাস এবং অন্যান্য জ্ঞান অর্জনের উপর জোর প্রদান করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ। ইসলামে নারীদের শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3টি কন্যা সন্তান লালন পালন করে, তাদের শিক্ষাদান করে এবং তাদের বিয়ে দেয়, তার জন্য জান্নাত অবধারিত। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যেখানে নারী পুরুষের উভয়ের জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। ইসলামী শিক্ষা ব্যবস্থায় শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য গ্রহণযোগ্য নয়। ধনী গরিব, নারী পুরুষ, জাতি বর্ণ নির্বিশেষে সবার জন্য শিক্ষার সুযোগ থাকতে হবে। ইসলামের শিক্ষা ব্যবস্থা শুধু তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি কর্মমুখী শিক্ষা এবং দক্ষতা বিকাশের উপরও গুরুত্ব দেয়। হাদিসে এসেছে, সেরা মানুষ সে যে মানুষের উপকার করে। ইসলামী শিক্ষার একটি প্রধান লক্ষ্য হলো ব্যক্তির আখলাক বা চরিত্র গঠন। একজন শিক্ষার্থী যদি জ্ঞানে সমৃদ্ধ হয় কিন্তু তার আখলাক খারাপ হয়, তাহলে তার সমাজের জন্য ক্ষতিকর। ইসলামের সুশিক্ষা মানুষকে আল্লাহভীরু বানায়। আজকের যুগ প্রযুক্তির যুগ। ইসলামী শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি ও আধুনিক শিক্ষার ব্যবহারকে গ্রহণ করতে হবে, তবে এই ব্যবহারে নৈতিকতার সঠিক নির্দেশনা থাকা প্রয়োজন, যেন প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। কুরআন এবং হাদিসকে শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে কুরআনের অর্থ ও মর্ম বোঝার শিক্ষা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে তা প্রয়োগ করতে হবে। ইসলামী শিক্ষা ব্যবস্থায় মুসলিম উম্মাহর গৌরবময় ইতিহাস এবং বিশ্ব সভ্যতায় মুসলিমদের অবদান সম্পর্কে শিক্ষা দিতে হবে। পরিশেষে বলা যায় যে শিক্ষার উদ্দেশ্য হবে এমন যা একজন মানুষকে আল্লাহর অনুগতকারী, নৈতিকতা দৃঢ় এবং সমাজে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে গড়ে তুলবে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা কেবল ব্যক্তির নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়নে সহায়ক হবে। একজন মুসলিম শিক্ষার্থীকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে সে পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে ভূমিকা রাখতে পারে। আল্লাহ আমাদের সবার ইচ্ছাকে পূরণ করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।